মাঝবয়সী এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ২ যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। যদিও পলাতক রয়েছে অপর এক অভিযুক্ত যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার সলাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অভিযোগকারিনী বিধবা মহিলার অভিযোগ, রবিবার বিকালের দিকে বৃষ্টি শুরু হয়। ওই সময় তিনি বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে ছাগল আনতে যান। ওই সময় ৩ যুবক তাকে জোরপূর্বক ভুট্টার খেতে নিয়ে গিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে ধর্ষণের চেষ্টা করে। যদিও তিনি কোনো রকমে তাদের কবল থেকে পালিয়ে আসেন এবং সকলকে বিষয়টি জানান। স্যার, আমার ভাসুরের বিয়ে আজকে বাড়িতে, আমি গেছিলাম ছাগল আনতে, বৃষ্টি আসছে, ছাগল গলার দড়ি খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম। আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো একসঙ্গে নিয়ে বাড়ি চললো, বৃষ্টি চাপে আসছে, জল সাজাসাজির ব্যাপার আছে, আমাদের নাচা করে আনন্দ। তা আমি বলছি কি তাহলে একসঙ্গে নিয়ে যাই। গরুটার বাছুরে নিয়েছিলাম, 3টে ছেলে ভুটো বাড়িতে ঢুকে আছে, আমি কিচ্ছু জানি না। আমাকে ধরে ভুটো বাড়ি খুঁজতে নানান রকম নানান তারপরে নিয়ে এসে স্যার ভুট্টো বাড়িতে আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে, আটকে গেছে ভুট্টোর খেতে, বাছুরটা আমি নিতে যাই, তখন ছেলেগুলোকে আমাকে হাত ধরে ভুট্টো বাড়িতে ঢুকায়। তারপরে আমাকে নানান জায়গায় হাত দিয়ে রেপ করার জন্য খুঁজতে করছে। আমি খালি মা বোনলাকে বলে, মা বোনলা আমাকে বাঁচা, মা বোন, আমি কোনো মতন কুস্তি করে ছুটে আসি স্যার। এদিকে এই ঘটনার পরপরই স্থানীয়রা ৩ অভিযুক্তের মধ্যে 2 অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে গাজল থানার পুলিশের হাতে তুলে দেন। যদিও অপর এক অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই গাজল স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলে গোটা ঘটনার কড়া নিন্দা করেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। ওনার যে বক্তব্য তাতে কিন্তু মর্মান্তিক একটা ঘটনা, কারণ উনি মহিলা আর যিনি বিধবা, 2 সন্তান নিয়ে বাস করে, তার উপরে এইরকম একটা পাশবিক অত্যাচারের চেষ্টা, এবং আমরা তো সেটাকে রেপ করার চেষ্টা বলেই আমরা অনুমান করছি, এবং এখানে যে স্টেট জেনারেল হসপিটালের যে প্রেসক্রিপশন তাতেও তাই উল্লেখ করা আছে। তো সেই জন্য আমরা এর প্রতিকার চাই। প্রতিকার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আগামী দিনে পরিকল্পনা করে বড় ধরনের একটা পদক্ষেপ নেব, যাতে করে এই মা, এই মহিলা আর তার ন্যায্য বিচার পায়। ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল মালদায়। শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক তরুণী গৃহবধূ। সোমবার বেলা 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর নাম রেশমি খাতুন, বয়স 19 বছর। বাবার বাড়ি মালদার কুমারগঞ্জ এলাকায়। মাস দেড়েক আগেই তার বিয়ে হয়েছিল নরহাট্টার বাবুপুর এলাকায়। জানা গেছে, সোমবার বেলা 1টা নাগাদ রেশমি খাতুন তার শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামেন। ওই সময় সকলের অলক্ষ্যে তিনি হঠাৎ করে জলে তলিয়ে যান বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিড বোট নিয়ে নদীতে উদ্ধার কার্যে নামে। তবে খবর লেখা পর্যন্ত ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়নি বলে খবর। আমি ছিল আর বহিরা কানে পানতে ছিল, আর আমি কানাতে ছিল, ওরা দুজনে পানতে ছিল। তারপরে কি করলেন? আর আমি বহুর গামছা খানে সাবান দিল, যে ওখানে গাইতে উঠবে বহু মানুষ, আর বহু একটা ডুম মারি কহে আর উঠলো না বহু, আর পেন না বহু। তারপরে কি করলেন? লোকজনকে জানালেন? এরকম চিল্লাছি, আর বহু কই পানি উঠে না কেন, আর বহু উঠে না কেন, মানুষ যেটা গেল। কতদিন আগে বিয়ে?